সুপ্রিয় শিক্ষার্থী, একটি দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে পাই x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে এই সমীকরণের এই অংশটাকে নিশ্চয়ক বলা হয়। কেন নিশ্চয়ক বলা হয়? কারণ মূলদ্বয় ধরন প্রকৃতি নির্দেশ করে। মূলদ্বয় মানে উত্তর বা আনসার, এটা প্লাস হবে না মাইনাস হবে, না বাস্তব হবে অবাস্তব হবে, মূলত হবে অমূলত হবে, এটা নির্দেশ করে। আমি আবার বলতেছি, বি স্কয়ার মাইনাস 4ac কে নিশ্চয়ক বলা হয় কারণ মূলদ্বয় ধরন প্রকৃতি নির্দেশ করে। অর্থাৎ আনসার মাইনাস হবে না প্লাস হবে, বাস্তব হবে না অবাস্তব হবে, মূলত হবে নাকি অমূলত হবে, সেটা নির্দেশ করে। তাহলে নিশ্চয়ক অবস্থা ভেদে মূলদ্বয়ের ধরন প্রকৃতি নির্দেশ করে। যেহেতু বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, শূন্যের চাইতে যদি নিশ্চয়ক বড় হয় বা পূর্ণবর্গ হলে, শূন্যের চাইতে নিশ্চয়ক যদি বড় হয় বা পূর্ণবর্গ হলে, পূর্ণবর্গ মানে 4, 9, 16, 25, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ হলে সমীকরণের মূলদ্বয় হবে বাস্তব, অসমান এবং মূলত। আমি আবার বলতেছি, বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, অর্থাৎ শূন্যের চাইতে নিশ্চয়ক যদি বড় হয় এবং পূর্ণবর্গ যদি হয়, সমীকরণটি মূলদ্বয় বাস্তব, অসমান, মূলত হবে। 2 নাম্বার, বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, 0 চাইতে যদি নিশ্চয়ক বড় হয় কিন্তু পূর্ণবর্গ না হলে, যেমন √3, পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় হবে বাস্তব, অসমান এবং অমূলত হবে। আমি আবার বলতেছি, 2 নাম্বার, 0 চাইতে যদি নিশ্চয়কের মান বড় হয় কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটি মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলত হবে। 3 নাম্বারে, বি স্কয়ার মাইনাস 4ac অনিশ্চয়ক, 0 সমান হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে। কিরকম? যেমন এর মান যদি 0 হয় তাহলে এখানে হবে x1 সমান মাইনাস b বাই 2a, x2 সমান মাইনাস b বাই 2a। তাহলে সমীকরণের এই মান দুটি পরস্পর সমান। যদি বি স্কয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয় তাহলে
মান দুইটি পরস্পর সমান কিন্তু বাস্তব হবে। 4 নম্বরে বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0, অর্থাৎ নিশ্চয়কের মান 0 সাইডে যদি ছোট হয় বা ঋণাত্মক হয়, যেমন রোড 5, নিশ্চয়কের মান যদি 0 সাইডে ছোট হয় বা -5 হয় বা ঋণাত্মক হয়, সমীকরণের মূলদ্বয় অবাস্তব হবে। সমীকরণের মূলদ্বয় অবাস্তব হবে। তাহলে আমরা এই অধ্যায়ের কয়েকটা গাণিতিক সমস্যা সমাধান করলে তোমরা আরো ভালো করে বুঝবে এবং আমরা এই সমীকরণের নিশ্চয়তা নিয়ে আলোচনা করছি। কারণটা হচ্ছে নবীর দিকের মধ্যে প্রায় প্রশ্ন আসে এখান থেকে। যদি বলা হয় 0 চাইতে নিশ্চয়কের মান যদি বড় হয় বা পূর্ণবর্গ হলে সমীকরণটি কি হবে, বাস্তব, অসমান, অমূলত হবে, এই ধরনের প্রশ্ন আসে। সেজন্য এটা নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমরা অনুশীলনী পাঠের অনুশীলনীর মধ্যে চলে যাব। সেইখান থেকে আমরা 2-1টা সমাধান করব।